গরম ভাতের সাথে ঢেঁড়স ভাজি এই জিনিসটা কিন্তু অসম্ভব ভালো লাগে। তো আজকে হচ্ছে ঢেঁড়স ভাজি করব। তো ঢেঁড়সগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। বেশি চিকন করে কাটলে একটু বিজলা টাইপের হয়ে যায়, আর ওইটা শুকাতে অনেকটা টাইম লাগে। তো কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল, তারপরে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ রসুন আর হচ্ছে 4টা কাঁচামরিচ। প্রথমে হচ্ছে পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব। তারপর হচ্ছে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দেবো, দেখতে ভালো লাগবে সেই জন্য। অনেকে সাদা ভাজি করে, তবে আমার কাছে একটু হলুদ দিলে খেতে ভালো লাগে বা দেখতেও ভালো লাগে। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম ঢেঁড়সটা। তো প্রথমে হচ্ছে একবারের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বারবার ঢেকে রান্না করলে অনেক বেশি বিজল বাইর হয় এটার থেকে, মানে একটা লোলের মতো আর কি বের হয়। তো ওইটা বারবার ঢেকে দিলে বেশি বের হবে। শুধু একবারের জন্য ঢেকে দিয়ে তারপর হচ্ছে রান্না করে নেবেন। আর খুব বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই। তো এখন হচ্ছে আমি পেঁয়াজটার সাথে খুব ভালো করে মিশিয়ে একবারের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো অল্প একটু পানি ছাড়বে তরকারিটা থেকে, মানে ঢেঁড়স থেকে, তখন হচ্ছে ওই পানিটা দিয়ে ঢেঁড়সটা সেদ্ধ হয়ে যাবে। আর একটু ছড়িয়ে ছড়িয়ে তারপর হচ্ছে রান্না করে নিচ্ছি। যখন ঢেঁড়সটা পুরোপুরি হয়ে যাবে তখন আমনি আমনি হচ্ছে এটার যে বিজলা টাইপের যেই জিনিসটা বাইর হয়, মানে তরল পদার্থটা, ওইটা আস্তে আস্তে শুকিয়ে যায়। আর ঢেঁড়স ভাজাটা একটু ভাজা ভাজা করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। অনেকে আছে কাঁচা কাঁচাই পছন্দ করে, তবে আমি যখন ঢেঁড়সের গায়ে একটু লালচে লালচে দাগ পড়ে তখন হচ্ছে উঠিয়ে নিই। আর এটা দিয়ে গরম ভাতের সাথে খেতে কী যে ভালো লাগে। আর খেতেও পৃথিবীর সব তরকারি থেকে সবচেয়ে সহজ, কারণ এটা পিছলা টাইপের হয়। মানে ভাত দিয়ে মেখে মুখে দেওয়া মাত্রই হচ্ছে গলার ভিতরে চলে যায়, কোনো রকম কষ্ট লাগে না। মানে কষ্ট ছাড়া তরকারি আর কি, যেটা দিয়ে ভাত খেয়ে অনেক সময় অনেক তরকারি দিয়ে ভাত খেলে কিন্তু গলার মধ্যে আটকায়, কিন্তু এটা দিয়ে ভাত খেলে কোনো সময় গলাতে আটকায় না, আপনি আপনি চলে যায়, কোনো রকম কষ্ট হয় না। তো আমার কাছে তো গরম ভাতের সাথে ঢেঁড়স ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে?